ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। কাটমানি না দেওয়ায় প্রকল্প থেকে বঞ্চিত, কন্যাশ্রী প্রকল্প থেকে বঞ্চিত ছাত্রী, মালদহের রতুয়ার 1 নম্বর ব্লকের ঘটনা। অভিযোগ, সরকারি নথিতে ছাত্রীকে বিবাহিত বলে উল্লেখ করে কন্যাশ্রীর যে ফর্ম সেটা বাতিল করা হয়। প্রশাসনকে অভিযোগ জানিয়েও কোনো রকম সুরাহা পায়নি ওই ছাত্রী। অর্থাৎ কোথাও গিয়ে কন্যাশ্রী যে প্রকল্প, সেই প্রকল্প থেকেও কাটমানি নেওয়ার অভিযোগ। কাটমানি দেওয়া হচ্ছে না বলেই কন্যাশ্রী প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে ছাত্রী, এমনটাই কিন্তু অভিযোগ। ঠিক কি বলছেন ওই ছাত্রী, তার বাবা কি বলছেন এবং স্কুলের প্রধান শিক্ষক ঠিক কি বলছেন, আমরা পুরো ব্যাপারটাই শুনবো। ক্লাস 10-এ যখন পড়াশোনা করি তখন আমার কন্যাশ্রী K2 জমা দিই। তারপরে তখন আমার বান্ধবীদের ইনকোয়ারি করা হয়ে গেছিলো, আমার হয়নি। তখন পঞ্চায়েতে যেয়ে বললাম শান্তানুরকে, উনি বললো কি কিছু টাকা লাগবে। তো আমরা বলছি কিসের টাকা লাগবে, এটা তো টাকা লাগে না বলে আমরা করছি, যাচ্ছি ওর কাছে। 1.5 বছর থেকে আমাকে এটা ওটা করে ঘোরাচ্ছে। এখন চাইছি যে আমার সঠিক তদন্ত করা হোক, যাতে আমি প্রাপ্য যেটা আমি জানি পাই। এবারকার জানতে পারে কি যে না এই লোকের হচ্ছে, আমার হলো না বলতে কন্যাশ্রী আমার জমা হয়নি। শান্তানুর কাছে গেল, শান্তানুর কাছে যাওয়ার পরে শান্তানু বললো কি যে বলকে যেতে হবে। বলক আমার মেয়ে এসেছিলো, আমার বিবি এসেছিলো এঠেরে। আসার পরে জমা দিলে প্রতিনিধিতার হাতে, জমা দেওয়ার পরে ও বললো কি ফের পঞ্চায়েত চল যাও, পঞ্চায়েতে হবে। হুট করে তাড়িয়ে দিলে, আইজিলে কাল্লে করে ঘুরে লেবু 1.5 বছর ধরে। সরজমিনে তদন্ত করে দেখলাম যে আমরা ভেরিফাই করে দিয়েছি। K2 যখন এলিজিবল হয় তখন আমরা সেটা ভেরিফাই করে দিয়েছি আমাদের ইন থেকে। মেয়েটার ওই মেরিট বলে রিজেক্ট হয়ে যায়, তখনই আমি ওভার টেলিফোনে ওনাকে বিষয়টা আমি জানিয়ে দিয়েছি। ম্যারিড আনম্যারিড আমরা দেখি না, এটা সব বিডিও সাহেবরাই ভালো জানবেন। বিডিও SDO সাহেবরা যদি কোনো এর মধ্যে থাকে, যারা নোডাল আছে, তারা হয়তো যদি কোনোভাবে করে দিতে পারেন তাহলে মেয়েটা উপকৃত হবে। কাটমানি না দেওয়ায় কন্যাশ্রী প্রকল্প থেকে বঞ্চিত ছাত্রী, আর এই যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল এবং বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শুনবো। সুলতানা পারভিনের যে অভিযোগের কথা আপনারা বললেন, এটা মারাত্মক একটা অভিযোগ। কারণ আপনারা জানেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্প ইতিমধ্যেই বিশ্ববন্দিত হয়েছে। শুধুমাত্র ভারতবর্ষ না, বিভিন্ন জায়গায় এই কন্যাশ্রী প্রকল্প সমাদৃত হয়েছে। কাজে এই কন্যাশ্রী প্রকল্প নিয়ে কোনো সরকারি কর্মী যদি এগুলো নিয়ে নোংরামো করে, কঠোর থেকে কঠোরতম শাস্তি। এই ধরনের কোনো রকম জনমুখী প্রকল্পে কোনো ধরনের করাপশান যদি কোনো জায়গায় হয়, সেই কর্মচারীরা শাস্তি পাবেই। মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো করাপশানের ব্যাপারে 0 টলারেন্স এর আগেই আপনাদের মধ্যে ঘোষণা করেছেন। বিভিন্ন জায়গায় যত রকম দুর্নীতি রয়েছে, সমস্ত দুর্নীতি বিরুদ্ধে লড়াইয়ের আপসহীন নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে বলছেন তিনি দুর্নীতি বরদাস্ত করবেন না। আর আমরা দেখছি রতুয়ার এক ছাত্রী কন্যাশ্রী প্রকল্পে সুবিধা পাচ্ছে না, কেবলমাত্র কাটমানি না দেওয়ার জন্য সরকারি কর্মীকে। সেই বিষয়ে বিডিওকে কমপ্লেন জানানো হয়েছে, তদন্ত হয়েছে। এই ঘটনাগুলো খুব দুর্ভাগ্যজনক। একটা গরিব ছাত্রী, সে 1.5 বছর ধরে কন্যাশ্রী ভাতা থেকে বঞ্চিত হচ্ছে কাটমানি না দেওয়ার জন্য, এটা খুব দুর্ভাগ্যজনক। ওই ভিডিওর মধ্যে জঙ্গা আছে, বাবুয়া আছে, রমিতা আছে, জয়ন্ত ছিল, রাহুল ছিল, জয়ন্ত সিংহ। আমার ওপর একটা ফায়ারিং করা হয়। পাশে একটা গলি আছে, গলি থেকে বেশ 30-35টা ছেলে, 25-30টা ছেলে বেরিয়েছে আমার ওপর লাঠি, রড, বেসবলের ব্যাট, মানে বোমবাগে শেষ করে দেয়। এখনো অগ্নিমূল্য কাঁচা আনাজের দাম, গতকাল টাস্কফোর্সের অভিযান ছিল, সে কারণে কিছুটা দাম কমার ছবি দেখতে পাওয়া গিয়েছিল, কিন্তু আজ আবার যে সেই খোলা বাজারে আসলেই দামটা বেড়ে যাচ্ছে। কেন বাড়ছে? টাস্কফোর্স তাহলে রোজই বা কেন নজর রাখছে না? মুখ্যমন্ত্রীর নির্দেশে কি তাহলে কোনো সারবত্তা নেই, কোনো দাম নেই? মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পরেও কিভাবে খোলা বাজারে দাম বেড়ে যাচ্ছে? টাস্কফোর্সের অভিযান হয়েছিল গতকাল, তাই কাল কিছুটা কম দাম ছিল, কিন্তু আজ বাজারে যে সেই অবস্থা। কেন? প্রায় 1 মাস ধরে মূল্য বৃদ্ধি, লাগাম ছাড়া সবজি সঙ্গে অন্যান্য জিনিসেরও দাম বেড়েছে। গত পরশুদিন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে কড়া বার্তা দেওয়ার পর অবশেষে মাঠে নেমেছে রাজ্য সরকারের টাস্কফোর্স। মানিকতলা বাজার সহ বিভিন্ন বাজার পরিদর্শন করছেন, কিন্তু সেই বাজারের বিক্রেতা ব্যবসায়ীরা, বিশেষ করে সবজি ব্যবসায়ীরা বলছেন
ইতিমধ্যেই যে দাম ঊর্ধ্বমুখী পরিস্থিতি সেটা আর নেই, দাম এখন ধীরে ধীরে নামছে। কারণ গরম অনেকটা কমেছে, গরমে বেশ কিছুটা সবজি গাছ বা সবজি সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল। এখন বৃষ্টিটা শুরু হওয়ায় সেই পরিস্থিতি এখন আর নেই, তাই এখন ধীরে ধীরে দামটা কমবে। রাজ্য টাস্ক ফোর্সের আরও বেশ কিছুটা আগে ময়দানে নামা উচিত ছিল। এই মুহূর্তে টাস্ক ফোর্সের ময়দানে না নামলেও দাম এমনিতেই করতো। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, রাজ্য টাস্ক ফোর্স এতদিন কি করছিল? বিগত প্রায় 1 মাস ধরে যখন সবজি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের দাম একেবারে লাগাম ছাড়া, তারা কি মুখ্যমন্ত্রীর বার্তার অপেক্ষা করছিলেন, নাকি তারা তাদের অজান্তে বা তাদের জানতেই দামটা লাগাম ছাড়া হতে দিচ্ছিলেন? প্রশ্ন উঠছে টাস্ক ফোর্সের ভূমিকা নিয়ে। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। টাস্ক ফোর্সের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠছে, কিন্তু আরো বড় প্রশ্ন উঠছে, বাজারে যে সবজির দাম যা ছিল তাই রয়ে গেল কিভাবে? বেগুনের দাম 120 টাকা ছিল, আজও 120 টাকা রয়ে গিয়েছে, এবং পটলের দাম যা ছিল তাই রয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন বেশ কিছু লোকজনের কথা, বেশ কিছু মধ্যস্বত্বভোগের কথা, যারা টাকা খাচ্ছে বলে দাম বেড়ে যাচ্ছে। তাহলে এরা কি কাউকেই ভয় পায় না? মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও দাম একই রকম রয়ে যায় কি করে? কি বলছেন রবীন্দ্রনাথ কোলে, শুনে নেব। কিছু কিছু আইটেম যেটা হোলসেল মার্কেটে কম, রিটেল মার্কেটে ডবল দামে বিক্রি হচ্ছে, এইসব আমরা হতে দেব না। সেভাবেই নির্দেশ দেওয়া হয়েছে। যারা করছেন, যেসব ব্যবসায়ীরা এগুলো করছেন, তারা ভুল করছেন। সবাইয়ের কাছে আবেদন করছি যে এমন কিছু করবেন না যার জন্য প্রশাসন আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। বেড়েছে, প্রাকৃতিক কারণে বেড়েছে। লাগাতার 40 ডিগ্রি সেলসিয়াসের ওপরে গরম ছিল, তার জন্য এই সব যে গাছগুলো এগুলো হয় সেগুলো সব নষ্ট হয়ে গেছে অনেক, তার ফলে বাজারে তার এফেক্ট এসছে। কিন্তু সেই সুযোগে কিছু মানুষ যারা ব্যবসা করেন তারাও সুযোগ নেওয়ার চেষ্টা করছে, সেইটা বন্ধ করাটাই আপাতত আমাদের লক্ষ্য। এবং আমরা খুব আশাবাদী যে আগামী 7 দিনের মধ্যে অনেক দিন হয়নি কেন, এখন হয়েছি কেন, এটা বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন হচ্ছে যে আমরা নেমেছি কিনা। এই খবরের পাশাপাশি আমাদের নজর থাকবে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর।